রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদেরকে নিয়ে বর্তমান সরকারের যেই পরিকল্পনা, প্রবাসীর কার্ড বিতরণ এবং প্রবাসী কার্ডের মধ্যে কি কি সেবা এবং সার্ভিস পাওয়া যাবে, এই সব কিছু নিয়ে অনেক প্রবাসী আছে উল্টাপাল্টা মন্তব্য করে যাচ্ছে। আরে ভাই, এই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে প্রবাসীদেরকে প্রবাসী কার্ড দেবে, এটা তো বড় ধরনের একটা প্রবাসীদের জন্য পাওনা। সর্বপ্রথম সরকারের শুকরিয়া আদায় করেন, এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, আপনার মধ্যে যদি প্রবাসী রিলেটেড কোনো ধরনের যদি জ্ঞান বুদ্ধি বা পরিকল্পনা থেকে থাকে, সেইগুলো আপনি সরকারের কাছে তুলে ধরেন। এই যে প্রবাসীর কার্ড যেটা দেবে, সেখানে যেসব সার্ভিসগুলো এনেছে তার মধ্যে আমার জানা মতে দুই একটা আরো সার্ভিস ইনক্লুড করলে রেমিটেড যোদ্ধা প্রবাসী এবং প্রবাসীর পরিবারের জন্য মঙ্গল হবে। সেইগুলো নিয়ে কেউ আলাপ আলোচনা করেন না। শুধু এই প্রবাসী কার্ড কেমনে পাবো, কখন পাবো, কি করলে পাবো, কার কাছে গেলে পাবো, কিভাবে রেজিস্ট্রেশন করব। আরে ভাই, এটা বিএনপির সরকার সমগ্র প্রবাসীদেরকে মূল্যায়ন করবে। প্রয়োজনে 1.5 কোটি প্রবাসী সবাইকে লিগেল ভাবে থাকলে সবাইকে এই কার্ড প্রদান করবে। আপনারা দেখতে পাচ্ছেন না কোনো হিংসা আছে? সহজ সরল সাদা মনের একজন মানুষ, তা আপনারা কেন কাদা ছুটোছুটি করতেছেন? প্রবাসী ভাইরা, আপনাদেরকে বলবো ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। সময় যখন আসবে তখন এই প্রবাসী কার্ড আপনি, আমি, আমরা যারা দীর্ঘদিন দেশের বাহিরে ছিলাম এবং আছি, সকল প্রবাসীরা এই কার্ডের আওতায় আসবে। আমি বলবো এই কার্ড পাওয়ার জন্য কেউ লাফালাফি দৌড়াদৌড়ি করবেন না, এবং যারা বাজে মন্তব্য করতেছে এবং যারা না জেনে না বুঝে প্রবাসী সম্বন্ধে কোনো আইডিয়া নাই, যারা এই যে অহেতুক কথাবার্তা বলে বাড়াবাড়ি করতেছে, তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, বর্তমান সরকারকে সকল প্রবাসীদের উচিত কৃতজ্ঞতা প্রকাশ করা, ধন্যবাদ দেওয়া, এবং যে দুই একটা অপশন, যে দুই একটা সার্ভিস কার্ডের আওতায় আসে নাই, ওগুলো কিভাবে আনা যায় সেইভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, যেভাবে অ্যাঙ্গেলে মাননীয় সরকারের কাছে যেন যায়, ওইভাবে যেন আমরা আলাপ আলোচনা করি এবং এটা আমরা প্রয়োজনে প্রচার করি। তারপরও প্রবাসী ভাইয়েরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রবাসীদের পক্ষে আগেও ছিল, এখনো আছে, সারা জীবন থাকবে। এটাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দল। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।